আরও এক নাবালিকাকে যৌন হেনস্থা করার চেষ্টা তারই প্রতিবেশীর বিরুদ্ধে। মূলত একটি পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় অভিযুক্ত তাকে একা পেয়ে জোর করে পোল্ট্রি ফার্মের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নাবালিকার হাতে থাকা কাঁচি দিয়ে অভিযুক্তর মাথায় মেরে পালিয়ে যায়। বাড়ি গিয়ে বিষয়টি জানালে গাইঘাটা থানার অভিযোগ দায়ের করে পরিবার। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি মাঠে একটা পোলট্রি ফার্ম আছে, থাকাকালীন ওখানে মেয়ে যায়। এবার ওই সকালবেলা ওর মালিক ছিল ওখানে থাকাকালীন ও বললো তাহলে আমি ভাত খেয়ে আসি, এই জায়গায় দাঁড়িয়ে থাক, কি ওই যে কাজ করে একটুখানি। সেই কাজ করছিল, কাজ করার পরে এই বাসু সেখানে যায়। তারপরে এর হাত ধরে নিয়েছে, ওরা হাতে একটা কাশিও ছিল, কাশি দিয়ে বাড়িও দেশে মাথায় এখন যা দেশে বললো। আগে কিন্তু এই 3-4 বার অত্যন্ত করেছে রাতে। সেটা সরকারের প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী নিয়ে প্রচার তো ভুরি ভুরি দেখবার মতো, কিন্তু সেই প্রচারের বাস্তবতার সঙ্গে আদৌ মাঠে ঘাটের বাস্তবতার কোনো মিল রয়েছে কি? হয়তো নেই। সেখানে একেবারে আকাশ আর পাতালের তফাৎ। কিভাবে কেশপুরের একটা নির্দিষ্ট রাস্তার ছবি দেখাবো, দেখুন। এটা হলো কেশপুরের জনসাধারণের চলাচলের রাস্তা। আনন্দপুর থানার করুড়িয়া থেকে বসন্তপুর যাওয়ার রাস্তা কতটা বেহাল দশা তা আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা সারাইয়ের দাবি তুলে এসেছে গ্রামবাসীরা। এ রাস্তা দিয়ে বাইক বা অন্য কিছু নিয়ে যাতায়াত তো দূরস্থ, এখানে হেঁটে পারাপার করাটাও যথেষ্ট কষ্টসাধ্য। মানুষকে পড়ে যেতে হচ্ছে, সাধারণ রোগীদের নিয়ে যাওয়া যাচ্ছে না। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, আমরাও বাজারে টাজারে যেতে পারছি না। তারপরে তো সমস্যা, জল খেয়ে এক বালতি জল আনতে হলেও সেই কাদায় কাদায় আসতে হচ্ছে রাস্তা দেখে। নেতারা কি বলে, রাস্তা বাগিয়ে দিব, ভোট দাও। এই রাস্তা দিয়ে নেতারা আছে? হ্যাঁ, এইদিকে নেতারা আছে। তারপর ভোট পেরোলেই হাওয়া? হ্যাঁ, ভোট পেলে আর কেউ নাই। বললো বাগিয়ে দিয়ে বাগিয়ে দেবো, সব মাপটাপ করে নিয়ে গেল। তারপরে তো 2-3 মাস পেরিয়ে গেল, তারপরে কোথাও কিছুই নেই। দুটো গ্রাম মিলিয়ে প্রায় 1000 মানুষের বাস, তারা কিন্তু এই রাস্তাটা দিয়েই তাদের নিত্যদিন যাতায়াত করতে হয়। গ্রামে রয়েছে ICDS সেন্টার, রয়েছে শিশু শিক্ষা কেন্দ্র, প্রত্যেককে কিন্তু এই রাস্তাটা ঠিক এইভাবেই কিন্তু নিত্যদিন যাতায়াত করতে হয়। ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে? অনুপস্থিতির হার বেশি হচ্ছে। আসছে কিছু কিছু গার্জেন কোলে করে দিয়ে আসছে, আবার যখন ছুটি হচ্ছে আমাদেরকে ফোন করতে হচ্ছে গার্জেনদেরকে। যদিও এই রাস্তার হাল নিয়ে একটুও মাথা ব্যথা দেখা গেল না জেলা পরিষদের সহ সভাধিপতির। আর দিদি এই ক বছরে 2,500 থেকে 3,000 রাস্তা করেছেন, তার মধ্যে কোনো একটা আমনপুরের রাস্তা খারাপ হতে পারে কি না হতে পারে, একটু সময় লাগবে, হবে। এটা নিয়ে এত চিন্তাশীল হওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে মনে করিনি। সরকারের তরফে ঢালা প্রচার করা হচ্ছে, পথশ্রী প্রকল্প হচ্ছে, কিন্তু সেই প্রকল্পের ছিটে ফোঁটাও এসে পৌঁছয়নি এই গ্রামে। কেন এত বঞ্চনা? কেন এই মানুষদেরকে এইভাবে থাকতে হচ্ছে? গ্রাউন্ড জিরো থেকে সেই প্রশ্নটাই রাখলাম আমি। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা, আনন্দপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।